নিফটি আজ ৮ দিন পর সেলিং হবার পর আজকে আমরা নিফটিকে একটা পজিটিভে ক্লোজ পেয়েছি। নিফটি আজ 30 পয়েন্ট পজিটিভে এবং ব্যাংক নিফটি 150 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে। আর যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে আজকে কিন্তু খুব ভালো আর একটা সেলিং আমরা দেখেছি। তো মিড ক্যাপ ইন্ডেক্স তার লোয়ার লেভেল থেকে 1400 পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স তার লোয়ার লেভেল থেকে 500 পয়েন্টের রিকভার করেছে। অর্থাৎ মিড ক্যাপ ইন্ডেক্স ক্লোজিং টাইমে 195 পয়েন্ট পজিটিভে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স 5 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে। তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই আমার ভিউয়ার্সরা রিকোয়েস্ট করেছেন পিএনবি এবং আরভিএনএল এই দুটো স্টক নিয়ে আলোচনা করার জন্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। তো আমার এক ভিউয়ার্স বলেছেন তিনি পোর্টফোলিও অ্যানালিসিস করতে, আপনি আমার বিজনেস মেলে যে শেয়ার শেখো এই বিজনেস মেলটা আছে সেটার লিঙ্ক আমার চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে মেল করে দিতে পারেন। আমি আমার সময় মতন আপনার পোর্টফোলিও অ্যানালিসিস করে এই চ্যানেলেরই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আজকে আমরা মার্কেটের মধ্যে দেখলাম 8টা রেড ক্যান্ডেলের পর আজকে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটের মধ্যে দেখতে পেলাম। কিন্তু নিফটি কিন্তু ক্লোজিং দিয়েছে 22,959-এ। 23,000-এর ওপর কিন্তু 23,025-এর ওপর ক্লোজিং দেয়নি। যদি 23,025-এর ওপর ক্লোজ দিত সেটা মোটামুটি একটা ক্লোজিং আমরা মনে করতে পারতাম। তো যাই হোক, নিফটিকে আজকে দেখলাম তার যে স্ট্রং সাপোর্ট 22,800 তাকে ব্রেক করে নিচের দিকে এবং তার যে ইম্পর্টেন্ট লেভেল 22,750 তার নিচে ট্রেড করেছে এবং লো করেছিল 22,725। তো নিফটিকে আজকে আমরা দেখলাম আবার নতুন করে লো তৈরি করতে। আগের দিনের যে লো ছিল সেটা 22,785। তো নিফটি কিন্তু তার লোয়ার লো তৈরি করছে। এছাড়াও যদি আমরা নিফটির যে হাই দেখি সেখানেও আমরা দেখছি লোয়ার হাই তৈরি করছে। আজকের হাই দেখেছি 22,974 আর লাস্ট ফ্রাইডেতে আমরা যে হাইটা দেখেছিলাম সেটা হচ্ছে 23,133। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি পজিটিভে ক্লোজ হলেও মার্কেটে কিন্তু সেরকম আমরা নিফটির যে ট্রেন্ডের ভেতরে দেখছি সেখানে কিন্তু সেরকম পজিটিভ কোনো ইন্ডিকেট আমরা পাচ্ছি না। হয়তো আজকে আমরা এফআইসদের সেলিংয়ের পজিশন কম হতে পারে বা কিছু বাই করেছে, তার জন্য মার্কেটের মধ্যে আমরা একটা পজিটিভ ক্লোজিং পেয়েছি। আজকে ইউএস মার্কেট ক্লোজ রয়েছে। তো যদি আগামীকাল নিফটি 23,025-এর ওপর ট্রেড করতে থাকে তাহলে ওপরের দিকে আমরা 23,150 থেকে 23,200 পর্যন্ত একটা আপসাইড মুভ দেখতে পেতে পারি। আর যদি নিফটি আবারও তার যে স্ট্রং সাপোর্ট 22,800-র নিচে ট্রেড করতে থাকে তাহলে আমরা নিফটিকে নিচের দিকে 22,700 পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি। তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি কিন্তু নিফটির থেকে ভালো ট্রেড করেছে। এখানে আমরা দেখেছি যে নিফটির সাথে সাথে ব্যাংক নিফটিও কারেক্ট হয়েছে ইন্টারডে বেসিসে, কিন্তু ব্যাংক নিফটি যেটা লো তৈরি করেছে 48,500। তো এই জায়গায় সাপোর্ট নিয়ে ব্যাংক নিফটি ওপরের দিকে 49,312 পর্যন্ত আপসাইড দেখিয়েছে। তো ব্যাংক নিফটি যতক্ষণ ব্যাংক নিফটি 49,000-এর ওপরে ট্রেড করছে ততক্ষণ কিন্তু ব্যাংক নিফটিতে ভালো আপসাইড আমরা দেখতে পেতে পারি। তো ওপরের দিকে ব্যাংক নিফটি 49,500 থেকে 49,600 পর্যন্ত আপসাইড দেখাতে পারে। আর যদি ব্যাংক নিফটি 48,700-কে ব্রেক করে নিচে ক্লোজ দেয় তাহলেই কিন্তু আমরা ব্যাংক নিফটির মধ্যে ভালো সেলিং দেখতে পেতে পারি। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি যে দুটো স্টক নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। স্টকের কারেন্ট প্রাইস চলছে 93.18। তো স্টকটার মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা 1% র্যালি এসেছে, কিন্তু মর্নিংয়ে দেখেছি স্টকটা
বেশ অনেকটা নিচের দিকে প্রাইসে ট্রেড করছিল। তো স্টকের যে সাপোর্ট এরিয়া আছে 90 থেকে 88, এই জায়গায় সাপোর্ট নিয়ে কিন্তু স্টকটার মধ্যে আজকে একটা র্যালি দেখতে পেলাম। তো এই স্টকটা আমরা যদি লাস্ট 1 বছরে দেখি, তার হায়ার লেভেল থেকে 142 টাকা হাই তৈরি করেছিল, সেখান থেকে 38% ডিক্লাইনে এখন ট্রেড করছে। এই স্টকের লাস্ট 1 বছরের পারফরমেন্স যদি দেখি, সেটা দেখতে পাচ্ছি 50.86%। আমরা যদি স্টকের একবার উইকলি চার্টটা ওপেন করি, সেখানে দেখছি স্টকটা উচ্চ লো আছে 24 থেকে 27 টাকা। তো সেখান থেকে, সেটা জুলাই 2021-এ করেছিল, সেখান থেকে স্টকটা এখন 140 থেকে 42 টাকা পর্যন্ত হাই তৈরি করেছে, অর্থাৎ 368% মতন র্যালি দেখিয়েছে এই লাস্ট 4-5 বছরে। তো স্টকের মধ্যে কিন্তু একটা প্রফিট বুক আসাটা খুবই স্বাভাবিক। তো সেই জন্যই আমরা কিন্তু স্টকটাকে 38% নিচে মার্কেটের সাথে সাথেই স্টকটা এসেছে। তো যে এখন যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 90 থেকে 88, এই জায়গাটা একটা সাপোর্ট রয়েছে। যদি এই সাপোর্টটা ব্রেক করে, স্টকটা নিচের দিকে 78 টাকা থেকে 80 টাকা পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি। তো আমরা যদি আদার্স যেসব পিএসইউ ব্যাঙ্কগুলো আছে, সেখানে আমরা এসবিআই ছাড়া, এসবিআইতে 22.51% ডিক্লাইন এসছে। এছাড়াও অন্যান্য যেসব বড় বড় পিএসইউ ব্যাঙ্কগুলো আছে, যেমন ব্যাঙ্ক অফ বরোদা, সেখানে 32% অলরেডি কারেক্ট করেছে। কানাড়া ব্যাঙ্ক 36%-এর মতন কারেক্ট করেছে। তো বড় বড় ব্যাঙ্কগুলো যেমন ভালো পারফর্ম করেছিল, সেখানে কিন্তু মার্কেটের সাথে সাথে আমরা একটা ভালো ডিক্লাইনও দেখতে পেয়েছি। যদি স্টকটা আপনার লং টার্ম পজিশনে হোল্ড করা থাকে, তাহলে অবশ্যই লং টার্মের জন্য এই স্টকটা হোল্ড করা যেতে পারে। এই স্টকে কিন্তু লং টার্মে ভালো আপসাইড আমরা দেখতে পেতে পারি, কারণ এই স্টকটা ফান্ডামেন্টালি ঠিকঠাকই আছে। এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক, আর এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 1 লক্ষ করোড়ের ওপর। আর যদি স্টকটাকে আপনি ট্রেডিং পারপাসের জন্য নিয়ে থাকেন, তাহলে অবশ্যই স্ট্রিক্টলি স্টপ লস ফলো করতে হবে, কারণ মার্কেটের যা ভোলাটিলিটি, সেখানে কিন্তু হয়তো স্টকটা তার যে সাপোর্টের কথা বললাম সেটা ব্রেক করে যদি নিচে আসে, তার জন্যই স্টপ লসটা অবশ্যই মেনটেন করতে হবে। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আরভিএনএল। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 342 টাকা। স্টকটায় আজকেও আমরা প্রায় 4.78% ডিক্লাইনে ট্রেড করতে দেখেছি। স্টকটা তার অলরেডি তার হায়ার লেভেল থেকে 647 টাকা হাই রয়েছে, সেখান থেকে আমরা লাস্ট 1 বছরে দেখলাম 46%-এর মতন কারেক্ট করেছে। আবার যদি আমরা এই স্টকের লাস্ট 1 বছরের পারফরমেন্স দেখি, সেখানে আমরা দেখছি 157%-এর মতন র্যালি দেখিয়েছে। তো আমার ভিউয়ার্স বলেছেন যে স্টকের মধ্যে আমরা ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি। Q3 রেজাল্ট খারাপ এসেছে, কিন্তু স্টকে ভালো অর্ডার বুক আছে। তো এই স্টকটাকে আমরা 6 মাসের জন্য বাই করে রাখা যেতে পারে কিনা দেখুন। তার মানে আপনি ট্রেডিংয়ের জন্য স্টকটা বাই করতে চাইছেন। অবশ্যই ট্রেডিংয়ের জন্য আপনি বাই করতে পারেন, তবে এখানে কিন্তু ডিপ স্টপ লস আপনাকে মেনটেন করতে হবে। যে প্রাইসে বাই করবেন তার থেকে অন্তত 5 to 7%-এর নিচে আপনাকে স্টপ লস দিয়ে রাখতে হবে, কারণ মার্কেট এখনও আনসার্টেনিটির মধ্যে চলছে। আর এই স্টকের চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে। চারটায় আমরা দেখছি স্টকটা 2-1 বার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে সাস্টেন করতে পারেনি, সেখানে ভালো সেলিং এসছে। তো স্টকটা আবার নিচের দিকে চলে এসছে। আর প্রত্যেকটা সময় আমরা দেখতে পাচ্ছি চার্টে লোয়ার লো তৈরি করতে করতে নিচের দিকে আসছে। তো এই স্টকে কিন্তু অনেক মানুষ তারা এই শেয়ারকে বাই করে রেখেছে, তারা ওপরের দিকে এলেই স্টকটাকে সেল করছে। তার জন্যই কিন্তু এই স্টকের মধ্যে এতটা সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি। হয়তো স্টকটা এতটা নিচে এসেছে, এখান থেকে হয়তো একটা বাউন্স আসতে পারে, কিন্তু তার জন্য যদি আপনি স্টকটা বাই করেন, তাহলে কিন্তু একটা ডিপ স্টপ লস আপনাকে মেনটেন করতে হবে, যেটা 5 থেকে 7% আপনার বাই প্রাইস থেকে নিচে স্টপ লসটা থাকে। তো মোটামুটি এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম।
তবে এই স্টক বা ইন্ডেক্সে কোনো রকম কোনো রেকমেন্ডেশন নেই। আপনারা যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।